This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাসা ধ্রুবতারা বাংলার হুগলি জেলার বাঙালি সন্তান ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। বাংলার মাটি বারবার প্রমাণ করেছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা কখনোই অসম্ভব নয়। হুগলি জেলার কোন্নগর নবগ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান স্কুল জীবনে হ্যারিকেনের আলোয় পড়াশোনা চালিয়ে এক কিশোরের আজ পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের পথপ্রদর্শকের আসনে। তিনি ডক্টর গৌতম চট্টোপাধ্যায়, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির এক উজ্জ্বল নাম। নাসা এবার তাকে সম্মানিত করতে চেয়েছেন তাদের অন্যতম শ্রেষ্ঠ সম্মান নর্থ স্টার পুরস্কার দিয়ে, যে নামের মধ্যেই আছে গভীর তাৎপর্য। ধ্রুবতারা যে আকাশেই জ্বলুক না কেন সর্বদা দিক নির্দেশ করে, অন্যকে পথ দেখায়। ঠিক তেমনি হুগলি জেলার কোন্নগর এলাকার নবগ্রাম এলাকার গৌতম চট্টোপাধ্যায় তার গবেষণা এবং অন্যান্য নেতৃত্ব নিয়ে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে চলেছেন। নর্থ স্টার পুরস্কার নাসার সর্বোচ্চ স্বীকৃতিগুলির মধ্যে একটি। এই পুরস্কার দেওয়া হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়কে। এই পুরস্কারের পাচ্ছেন নিজের কাজের মাধ্যমে এবং অন্যকে উজ্জীবিত করার জন্য, অর্থাৎ তিনি শুধু নতুন আবিষ্কারের পথিকৃতই নন, অন্যদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার জন্য অগ্রণী ভূমিকা নেন। গৌতমের যাত্রা কোনো রাজকীয় প্রাসাদ থেকে শুরু হয়নি। দরিদ্র পরিবারের জন্ম আর ছোট থেকেই দরিদ্রতার সঙ্গেই লড়াই। কোন্নগরের নবগ্রামের এক সাধারণ স্কুলের ছাত্র থেকে শুরু হয়ে টাটায় ইনস্টিটিউট অফ ফাউন্ড মেডেল রিসার্চের কাজ, তারপর দীর্ঘ 25 বছর ধরে নাসার কর্মরত বিজ্ঞানী এই পথ চলা এক কথায় এক রূপকারের মতো যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশ গবেষণার জন্য একের পর এক অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ভাবন। তবে শুধু গবেষণা নয়, আন্তর্জাতিক বিজ্ঞান জগতে তিনি ইতিমধ্যে অসামান্য সম্মান পেয়েছেন। গত বছর নিউ ইয়র্ক থেকে তিনি পেয়েছেন অ্যামস্ট্রং মডেল রিডিং ওয়ালশেনের বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য বিশেষ অন্যতম শ্রেষ্ঠ সম্পাদ। আজকের এই সাফল্য মঞ্চে দাঁড়িয়ে তার গল্প নিছক ব্যক্তিগত নয়, বাংলার, ভারতে এবং বিশ্বে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। যখন কেউ ভাবে যে স্বপ্ন দেখা কেবল ভগবানদের জন্য, তখন গৌতম বড় স্বপ্ন দেখে কেবল ভাগ্যবান। তখন গৌতম চট্টোপাধ্যায় প্রমাণ করেন পরিশ্রম, নিষ্ঠা আর আত্মবিশ্বাস থাকলে গ্রাম বাংলার অন্ধকার থেকেও ধ্রুবতারা হয়ে ওঠা যায়। গৌতমবাবু দিদি লিলি আচার্য বলেন, আমরা ছোট থেকেই খুব কষ্ট করে বড় হয়েছি, আর একটা ঘরেই সব ভাই বোনেরা থেকে পড়াশোনা করেছি। আর ভাই ছোট থেকেই বিজ্ঞান নিয়ে থাকতো, তার ভালোবাসা ছিল বিজ্ঞান। আজ গর্বে বুক ভরে উঠেছে যে ভাই আজ এই সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। বোন ডলি চক্রবর্তী বলেন, ভাই এবং এই জায়গায় পৌঁছেছে তার পা মাটিতেই আছে। ভাই আমাদের মাটির মানুষ, সবসময় আমাদের সাথে মায়ের সাথে কথা বলতে চলতে থাকে। যখন সে এখানে আসে তখন সে একজন সাধারণ মানুষের মতোই সকলের সাথে মেশে। ভাই আগামী প্রজন্মকে সত্যি পথ দেখাচ্ছে। কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, এটা সত্যিই গর্বের যে একজন বাঙালি আজ আবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন পাচ্ছে। সে আমাদের এলাকার ছেলে, আর একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে আজ এই জায়গায়। বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে বাঙালিরা সবসময় শ্রেষ্ঠ জায়গা নিয়েছে, আর এখন দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এটা লজ্জার। নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গৌর মজুমদার বলেন, গৌতম আমাদের খুব কাছের ছেলে আর আমাদের এলাকার ছেলে। এটা আজ খুবই গর্বের বিষয়। আর একজন এত উপরে গেলেও যে মাটির মানুষ থাকা যায়, সেটা গৌতমকে দেখে জানা যায়। আজ সত্যিই গর্বের দিন। আর গৌতমের এই সাফল্যের খবর এলাকায় পৌঁছাতেই খুশির হাওয়া কোন্নগরের নবগ্রাম সহ সমগ্র হুগলি জেলায়। এলাকার বাসিন্দারা বলেন, গৌতম আমাদের গর্ব। আমাদের এই
প্রত্যন্ত এলাকা থেকে যে উঠে এসে যে এই জায়গায় পৌঁছানো যায় সেটা গৌতম করে দেখিয়েছে। গৌতম সবার কাছে আইডল। কিভাবে সমস্ত প্রতিকূল পরিস্থিতি জয় করে এগিয়ে যাওয়া যায় সেটা গৌতম শিখিয়েছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি তো অত্যন্ত গর্বিত। গৌতম চট্টোপাধ্যায় আমার দাদা। ও ছোটোবেলা থেকেই প্রচণ্ড প্রতিভাবান, আর সবচেয়ে বড় কথা ও এই নবপ্রজন্মকে মানে নতুন প্রজন্ম যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে ও অদম্য পরিশ্রম করে। মানে বেশিরভাগ সময়ই পৃথিবীর সর্বত্র মানে যে কোনো প্রান্তেও পৌঁছে যাচ্ছে, যাতে প্রত্যেকের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে। তাই নাসা থেকে ওর এই প্রাপ্তি, তাতে আমরা সত্যিই গর্বিত, ভীষণ আনন্দিত। দেখো, এটা তো অত্যন্ত কি বলবো, আনন্দ তো শুধু মানে আমাদের পরিবার নয়, এটা বাংলা ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা খুব ভালো একটা মানে কি বলবো সংবাদ, এটাই বলতে চাই। আর আমরা তো অত্যন্ত খুশি, আমার ভাই, আমার ছোট ভাই যে এতটা সাফল্যের শিখরে উঠেছে এবং ও নিজের অধ্যাবসায় এবং ওর প্রচেষ্টা যে ছোটবেলা থেকেই ও প্রচণ্ড পরিমাণে খুবই মেধাবী ছিল, কিন্তু ও কী করতো, ছোটবেলা থেকে পেপারের কাটিংগুলো রেখে যারা নোবেল প্রাইজ পেয়েছে কোনো একটা ঠোঙা আসলো, সেটা হয়তো লেখা আছে যে আচ্ছা এবছরে নোবেল প্রাইজ পেয়েছে অমুক। আমার ভাই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে খুব আগ্রহ সহকারে এবং ওটা যত্ন করে রেখে দিত। হ্যাঁ, মানে ওর ছোটবেলা থেকেই ওর খুব ইচ্ছা ছিল বড় বিজ্ঞানী হবে এবং এই নতুন প্রজন্মকে বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে মানে তারা যাতে গবেষণামূলক কাজ করতে পারে, তারা যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে, এইগুলো আমার ভাইয়ের খুবই মানে প্রচেষ্টা। নবগ্রামবাসী হিসাবে আমরা খুব গর্বিত, আমি ব্যক্তিগতভাবে তো বিশেষ করে, কারণ ওর সাথে এখনও আমার সম্পর্ক আছে। আমাদের স্কুলে পড়তো নবগ্রাম বিদ্যাপীঠে, অস্বাভাবিক ট্যালেন্টেড ছেলে। সে একটা বাংলা মিডিয়ামে পড়ে আজকে এই জায়গাতে গেছে, এটা ভারতবর্ষের গর্ব। এবং যারা বাংলার তো অবশ্যই, শুধু তাই নয়, নবগ্রামবাসী হিসাবে প্রত্যেকটা নবগ্রামবাসী তার জন্যে গর্ববোধ করে যে সে আজকে নাসার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে তার জন্য। কিন্তু সেটা এই শহরের তো নিশ্চয়ই একটা গর্ব যে দেশ স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা এসেছিল, মূলত হিন্দু উদ্বাস্তুদের দ্বারাই নবগ্রাম কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে নবগ্রামের বসতি এবং একটি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে, নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে পড়েছে। এখনকার বাবা মায়ের যে ধারণা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই সর্বোচ্চ শিখরে যাওয়া যায়, সেটা যে সবটা সত্যি নয় তার প্রমাণ কিন্তু ছেলে। তিনি বাংলা মিডিয়ামে পড়েও পৃথিবীর সর্বোচ্চ আসন একটা সম্মান সে পাচ্ছে। আমরা নিশ্চয়ই গর্বিত, একজন বাঙালি হিসাবে নিশ্চয়ই গর্বিত। প্লাস আগে ওনারা ওইখানে থাকতেন, এখন ওনার বোন টোনরা সব আমাদের কন্যাগড়ে ওনার নিজেরও ফ্ল্যাট, এখানে মা রয়েছেন রাইপার রোডে, আমাদের এখানে কন্যাগড়ের বাসিন্দা এবং একটা দরিদ্র পরিবার, মানে একটা ঘরের মধ্যে থেকেই হেরিকেনের আলোয় পড়াশোনা করে বড় হওয়া। দেখুন, মানে বাঙালিদের মধ্যে যে প্রতিভা আছে, সে যেদিকেই বলুন, বিজ্ঞানের দিকে বলুন, দেশ স্বাধীনতার সময় যাচ্ছে, যদি বাঙালিরা না থাকতো তাহলে ব্রিটিশ এত সহজে ভারতকে এদের হাতে তুলে দিত না।